কি ব্যাপার স্যার? আমাকে এখানে কেনই বা ধরে আনলেন, আর লকআপে না ঢুকিয়ে কেনই বা বসিয়ে রাখলেন? তোমার নাম কি সূর্য? জি। তুমি কি করো? তেমন কিছু না স্যার, আমি একটা গভর্নমেন্ট জব করি। গভর্নমেন্ট জব মানে? নতুন ডিপার্টমেন্ট স্যার, আমার নিজের করা, BWDC। বিডব্লিউডিসি মানে কি? বুঝলেন না স্যার? BWDC মানে হচ্ছে বাংলা ওয়াশ ডেভেলপমেন্ট কর্পোরেশন। হাই, তুমি কি আমার সঙ্গে মজা করছো? এই যে, মজা করব কেন স্যার? এই আপনাদের কাজ আর আমার কাজের মধ্যে তেমন কোনো ডিফারেন্স নেই, এই সামান্য একটু। আপনারা চাকরি করে স্যালারি নেন আর আমি নেই না। আপনারা ইউনিফর্ম পরে ডিউটি করেন আর আমি ক্যাজুয়াল ড্রেসেই ডিউটি করি। আপনারা অপরাধীদের ধরে আইনের হাতে তুলে দেন আর আমি কিছু আর্থিক দণ্ড দিই। আপনারা ধরলে বড় বড় নিউজ হয়, আমার বেলায় হয় না। ওসি সাহেব, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? শরীর ভালো? শুনলাম আপনার ছেলে রনক নাকি লন্ডন থেকে দেশে ফিরেছে। প্লিজ স্যার বসুন। বসুন বসুন আঙ্কেল। স্যার দেখুন তো, এই ছেলে কি আপনার বাড়ি গিয়েছিল? জি স্যার, এই ছেলেই সেদিন দুদকের অফিসারের পরিচয় দিয়ে এক্সকিউজ মি, কমিশনার সাহেব ফোন করেছে। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, জি স্যার, সচিব রায়হান স্যার আছেন। জি স্যার, জি 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 স্যার, জি। স্বর্ণের দাম অনেক কমে গেছে স্যার, তারপরেও 86 ভরি আটানা। যাই হোক, এত পরিমাণ গহনা আর এতগুলো ক্যাশ টাকা আপনার বাড়িতে পাওয়া গেছে জানলে আপনি কিন্তু এবার সত্যি সত্যি দুদকের ফাঁদে পড়ে যাবেন স্যার। তুমি কি আমাকে হুমকি দিচ্ছ? ছি 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 ছি, হুমকি দেব কেন? আমি সার্চ করে যা পেয়েছি সেটাই তো বলবো। সাথে এটাও বলবো আপনার ছেলে রনকের নামে লন্ডনে ব্যাংক অফ ইংল্যান্ডে 2 মিলিয়ন পাউন্ড ফিক্সড ডিপোজিট করেছেন। আহা, ছেলের উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে। স্যার, আন্টিরা কি কানাডায় আপনাদের নতুন বাড়িতে বেড়াতে গেছে? আন্টি ফিরে আসলে কিন্তু একদিন দুপুরে আপনাদের বাড়িতে খেতে আসবো। এই, তুমি আমার এত খবর জানো কি করে? জানতে হয় স্যার, জানতে হয়, না হলে আপনাদেরকে সাইজ করব কি করে? সূর্য ভাই, আর সাইজ করতে হবে না, বুঝে গেছি। Good. স্যার, স্যার, কোন রকম ঝামেলা করা যাবে না, বুঝছেন স্যার? ঠিক আছে। স্যার, আপনি জ্ঞানী মানুষ, আর যাই করেন পুলিশকে বিশ্বাস করবেন না। সরি স্যার, একটা টপ সিক্রেট বিষয় নিয়ে স্যার আমাকে ইনফর্ম করেছেন। হ্যাঁ স্যার, এখন বলুন, এই সূর্যই গিয়েছিল? না ওসি সাহেব, এই ছেলে সেই ছেলে না। না স্যার, উনি তো খুব ভালো মানুষ, ওনাকে আমরা কোনোদিনই দেখিনি। অন্য কেউ গিয়েছিল স্যার। বলছিলাম কি ওসি সাহেব, সামান্য কিছু টাকা আর গহনা গিয়ে, এই নিয়ে আপনাদেরকে আমি আর কষ্ট দিতে চাই না। ঠিক বলেছেন স্যার, এই ক্ষমতা থাকলে সামান্য ব্যাপারে মানুষকে কষ্ট দেয় খুবই অন্যায়। আমি এখন আসি স্যার। ওকে, যাও। জি স্যার, আসি আঙ্কেল, আসি। আসসালামু আলাইকুম। ওসি সাহেব, আজ তাহলে উঠি। ওকে স্যার। আসসালামু আলাইকুম। অবেল, জি স্যার। সূর্যের আচরণটা আমার কাছে সুবিধার মনে হলো। ইয়েস স্যার, তুমি ওর দিকে নজর রাখবে। অবশ্যই নজর রাখবো স্যার। এই যে মিস্টার, হ্যালো, কাম। আমি তো প্রতিদিন টিভিতে নিউজ দেখছি, পত্রিকা পড়ছি, ফেসবুক দেখছি, কোথাও তো তোমার নাম কিংবা ছবি কিছুই দেখতে পাচ্ছি না। কবে তুমি ফেমাস হবে আর কবে বা আমি তোমাকে বিয়ে করব? আল্লাহ, মনে হয় না তোমার মতো অকর্মার ঢেকে কোনোদিন ফেমাস হতে পারবে। রাস্তা রাস্তায় ঘুরতে হবে। থাকো, বাই। পৃথিবীর সবকিছুই সহ্য করা যায়, কিন্তু কোনো মেয়ের ইনসাল্ট সহ্য করা যায় না। ফেমাস আমাকে হতেই আমার হবে। নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, আর কোনো দাবি নাই, আর কোনো দাবি নাই,
আর কোনো দাবি নাই। বন্ধুগণ, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তাই আমাদের সন্তানদের কথা চিন্তা করা হলেও প্রতিটি অঞ্চলকে সন্ত্রাস মুক্ত করতে হবে, মাদক মুক্ত করতে হবে। বস, মাদকের ব্যাপারটা চাইবে যান। কেন কি হয়েছে? মাদকের হুদা তো আপনি। আরে মঞ্চে দাঁড়িয়ে অনেক কথাই বলতে হয়। যা। আচ্ছা আচ্ছা। যা বলছিলাম, কালো ধান্দা বন্ধ করে দেব। যারা সন্ত্রাস করে, যারা মাদকের ব্যবসা করে, তাদেরকে আইনের আওতায় এনে বিচার করব। ভাই ও বোনেরা, আপনাদের কথা চিন্তা করে রাতে আমি ঘুমোতে পারি না। আপনাদেরকে যে প্রতিশ্রুতি আমি দিয়েছি আমার রক্তবিন্দু থাকতে, সেই প্রতিশ্রুতিকে আমি ভঙ্গ করব না। বন্ধুগণ, আপনারা আমাকে যেভাবে ভালোবাসেন, যেভাবে আমার পাশে আছেন, সত্যি আমার গর্বে বুকটা ভরে গেছে। আমি আসলাম হাওলাদার, আপনাদেরকে কথা দিচ্ছি, আগামী সংসদ নির্বাচনে যদি আমি এমপি নির্বাচিত হই, তাহলে আমি এবং আমার দল আপনাদের পাশে থাকবে এবং আপনাদের স্বপ্ন পূরণ হবে। আসলাম ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, আসলাম ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, আসলাম ভাই এগিয়ে চলো। আমরা আছি তোমার সাথে। যুবক ভাই ও বোনেরা, আমি নির্বাচিত হলে কর্মসংস্থানের ব্যবস্থা করে আমি বেকার সমস্যা দূর করে বস, এই ধরো ওকে, জায়গা মতো লেগেছে। বস, আরে ভাই তোলো তোলো, সবাই ছবি তোলো। আরে ভাই ফোকাস দেখে নাও। আরে ফ্রন্ট পেজে ছবি আসতে হবে, একদম এইচডি কোয়ালিটি। ভাই, ওই পুলার নাম সূর্য। ও কোনো দলেন না, আর কেউ ওরে টাকা পয়সাও দেয় না এই কামের লাগিয়া। শুধু টিভি নিউজ আর পত্র পত্রিকায় ছবি আসার জন্য আপনারা ইট মারছে। কি বললি? টেলিভিশন আর পত্র পত্রিকায় ছবি আসার জন্য ইট মারছে? জি, ওয়েন কই আছে? থানায়। চল থানায় চল। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এই কই ওই জানোয়ারটা, কই? ওই যে লকআপে স্যার। শালা, ব্রেকিং নিউজ হবার জন্য তুই আমার কপাল ফাটিয়েছিস। গুলি করে আমি তোর বুক ফুটো করে দেব। আরে এখানে গুলি কর, গুলি কর, কনফার্ম মরবো। আরে শুট কর, শুট কর, শুট কর। টিকার এই টান। এই, তোর মৃত্যুর ভয় নেই? না, বীর কখনো মৃত্যুকে ভয় পায় না। এই লকআপে খুলে দে, খুলে দে, তাড়াতাড়ি খোল। কিরে, জনসভায় আমাকে ঢিল মেরেছিস কেন? হ্যাঁ, ফেমাস হওয়ার জন্য।
হয় হয় পরে আমি কি করি হ্যাঁ এই তুই কার সামনে বসে কথা বলছিস তুই কি বুঝতে পারছিস এই এই তুই জানিস আমি কে এই তুই জানিস সাইলেন্স 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 নো ভাইলেন্স। সব জেনে শুনেই ওর কপালে ইট মেরেছি। তুই ফেমাস হওয়ার জন্য ইট মেরে আমাকে মেরে ফেলবি তোমাকে মারতে চাইলে ইট কেন, বুলেট দিয়েই মারতে পারতাম। সিঙ্গেল এজেন্ডা বস, জাস্ট ফেমাস হওয়ার জন্য। ফেমাস হওয়ার জন্য তুই সবকিছু করতে পারবি করতে পারবো না এমন কোনো বিষয় আমার ডিকশনারিতে নেই। জীবনে গুলি করে একটা পক্ষেও তো মানুষ নাই। এ ভাব কি কথা। এই তুই কি করছিস বাকি না, মানুষ মারার জন্য হাতটা পারফেক্ট আছে কিনা দেখে নিলাম। রাখ তোর নেচারের সাথে আমার অনেক মিল আছে তোর মধ্যে সব আছে তুই আমার চাকরি করবি এসব চাকরি বাকরি না, তোমার সাথে কাজ করব। ওকে আমার সাথে কাজ করবি এই স্যালারি কত গেট আপ সেট আপ গার্লফ্রেন্ড ফ্যামিলি সব মিলিয়ে 1 লাখ হলেই চলবে। কি বললি? 1 লাখ? মামার বাড়ির আবদার। 1 যুগ ধরে আমি কাজ করি, মাসে পাই 22,000, আর তুমি আইসেই গরম ভাত। 1 লাখ? আরে বলদ, স্যালারি সিলেক্ট হয় ট্যালেন্টের উপর, টাইমিং এর উপর না। এই কারেক্ট ইউ আর কারেক্ট 1 লাখে দেব চল আমার সাথে চল কে পেপারে ছবি ছাপা হয়েছে? এখন থেকে ছাপাতেই থাকবে। পাগলামি না তো কি? তুই আসলামের কপালে ইট মেরেছিস কেন? শোনো মা, প্রতিদিন এই চুনোপুটি ধরার চেয়ে ভালো মতো আদার দিয়ে একটা রাঘব বোয়াল ধরার টোপ ফেলেছি। তোর কথা তো কিছু বুঝতে পারছি না। বুঝবে মা, বুঝবে, সময় হলে ঠিকই বুঝবে। আসলাম, আন্ডারওয়ার্ল্ডের মানে বোঝো? আপনার কথা ঠিক বুঝলাম না আন্ডারওয়ার্ল্ড মানে আন্ডারগ্রাউন্ডে বসে সবকিছু নিজের আন্ডারে নিয়ে আসা। 64,000 বর্গ মাইলের এই ছোট দেশটাকে দুমড়ে মুচড়ে দিতে এত সময় লাগছে কেন আসলাম? ভাই সব কাজ আপনার কথা মতোই চলছে ভুলে গেলে চলবে না আসলাম। উই হ্যাভ আ মিশন। আওয়ার মিশন ইজ ডিস্ট্রয় দিস ল্যান্ড উইথ ড্রাগস। মাফিয়ারা চায় নেশার জাল এমন ভাবে ছড়িয়ে যাক যাতে যুব সমাজের কোনো যুবকের মেরুদণ্ড সোজা না হয়, আর কোনো নেতার জন্মজন এই মাটিতে না হয়। নেতৃত্ব শূন্য এই সমাজে আমরাই থাকবো নেতা, বাইরে থেকে নয়। নিজেরাই নিজেদের দেশের মাটিতে ইয়াবার কারখানা তৈরি করো। সারা দেশ যেন ইয়াবার নেশায় আব্বা আব্বা বলে ডাকতে থাকে। ডাকবে আব্বা আব্বাই ডাকবে আপনার চিন্তার কোনো কারণ নেই দেখেন আমাদের সব কাজ ঠিক মতো চলছে দেখেন
গুড, ভেরি গুড। আরো দ্রুত সব কাজ করতে হবে। তারপর খালিদ সাহেব, আপনার কোনো টেনশন নেই তো? টেনশনকে পেনশন দিয়েছে অনেক আগেই। আমি আপনাদের মতো এত বড় বড় ঝামেলায় জড়াতে চাই না। এসব থেকে আমি বরাবরই দূরে। আসলে আমি রাজনীতি বুঝি না, অর্থনীতি বুঝি। আপনারা আমার অবৈধ ব্যবসাকে বৈধতা দেবেন, আমি বৈধ টাকায় পার্টি ফান্ড ভরে দেব। সব ঠিক আছে। এরপরও চোখ কান খোলা রাখবেন, ভুলে যাবেন না সব নেশার ঘোর কাটিয়ে দেয় দেশ প্রেম। বড় ভাই, চিয়ার্স। হুম ভাই, হুম? কি এলো? হ্যাঁ? আপনি খুব টেনশনে আছেন মনে হয়। চিয়ার্স। আসলাম, তুমি তো জানো মাটি মাস দুয়েক হলো ফাইনাল পরীক্ষা দিয়ে লন্ডন থেকে এসেছে। মাটি কোনো ঝুট ঝামেলা পছন্দ করে না, তাই বাংলাদেশে থাকতে চাইছে না। কিন্তু আমি আর ওর মা চাইছি না একমাত্র মেয়ে দেশের বাইরে থাক। কেন চাইবেন? কিন্তু দেশে আসার নিউজ পেয়েই মিজান ঝামেলা শুরু করেছে। মিজান? ও আবার কি করছে? মিজান গত সপ্তাহে দুলাভাইয়ের কাছে 1 কোটি টাকা চাঁদা চেয়েছে। দুলাভাই দিতে রাজি হয়নি বলে সে মাটিকে তুলে নেওয়ার হুমকি দিয়েছে। মগের মল্লুক আর কি। ভাই, আপনি কোনো টেনশনই করেন না, আমি সব সলভ করে দিচ্ছি। কিভাবে? অ্যান্টিবায়োটিক দিয়ে। মানে কি, খুলে বলো। আরে বড় ভাই, মিজান নামের রোগ সারাতে সূর্য নামের অ্যান্টিবায়োটিক দরকার। আপনি শুধু আমার অ্যাকাউন্টে মাত্র 20 লাখ টাকা ডিপোজিট করে দেন, এরপরে দেখবেন আপনার টেনশন পেনশনে চলে গেছে। যাক বাবা, মিজান চাঁদা চায় 1 কোটি টাকা, আর ও ফিটিং দিয়ে নিবি 20 লাখ টাকা। ঠিক আছে, আমি কালই তোমার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দিচ্ছি। তুমি বিষয়টা সিরিয়াসলি দেখো। হ্যাঁ, তুই শুধু যাবি, মিজানকে 2-4টা চত্থাপড় মারবি আর মাটিকে নিয়ে চলে আসবি। 2-1টা চড়থাপ্পড় দিলেই মিজান মাটিকে ছেড়ে দেবে? আরে এত কি ভাবছিস? মিজান তো আমার লোক, আমি যা কিছু করছি সবকিছু প্ল্যান করে করছি। খালেদ সাহেব তোমার গুরু ভাই, মিজান তোমার লোক। প্ল্যান করে মাটিকে কিডন্যাপ করবে, তারপর আমি গিয়ে নিয়ে আসবো? বস, সাসপেন্স ক্লিয়ার করো। আরে বুঝলি না, খালেদের কাছ থেকে মাসে মাসে টাকা নিয়ে খায়, কিছু একটা করে সেগুলোকে হালাল করতে হবে না? বুঝতে পেরেছি বস, তুমি সত্যি অনেক ইমানদার লোক। তা মিজানকে চড়থাপ্পড় দিতে কবে যেতে হবে? আরে মিজান মাটিকে কিডন্যাপ করলে আমি তোকে সব জানাবো, ঠিক আছে? এই ছেমরি, এত ম্যাও ম্যাও করস কা? সহ্য করে থাক, তোর বাপে টাকা পাঠাইতেছে, টাকা পাইলে তোরা ছাইরা দিমু, যা।
এই গেদা কি চাস তুই ওই ইরে কফিনের টাকা লই আইছস তোর তো বুদ্ধি আছে হাই গুইনা দেখতো কত পাঠাইছে হাই 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 ওরে মাল্লিকা মিজান কই? মিজান দেখো তোসকে টাকা আমারে বুঝাইয়া দে তোকে বোঝানো যাবে না, মিজানকে লাগবে। আরে বেটা মিজান রে লাগবো কে যা কোন আমারে ক এই কফিন মিজানের সাইজের, তোর সাইজের না। মিজানকে এই কফিনে ঢুকাবো। ওই কি চালা ওই বাপ ওই ও ওই খালেদ সাহেবের ফ্যামিলির কাউকে জিম্মি করে টাকা নেবার স্বপ্ন, ওই কফিনে ঢুকিয়ে তোকে পেরেক ঠুকে দিতে পারতাম, কিন্তু কাজটা করলাম না। তোকে ভালো হবার একটা সুযোগ দিয়ে গেলাম। আই এম সরি, আসলে না বুঝে আমি তোমাকে আন্ডার এস্টিমেট করে ফেলেছি সূর্য। আমি আনডাউটলি সব বুঝে ফেলেছি। হ্যাঁ? মাটি, মাটি তোর কিছু হয়নি তো মা? না মা, আমি ঠিক আছি। বাবা তুমি তো আসলামের কথায় মিজানের কাছ থেকে মাটিকে সেভ করে নিয়ে আসলে পরে আবার কিছু হবে না তো না আঙ্কেল, কারণ আজ মাটিকে কিডন্যাপ করা হয়েছিল, সেটা আমারই প্ল্যান। হ্যাঁ হ্যাঁ, তোমার প্ল্যানে? জি, আমার লোক মাটিকে কিডন্যাপ করতে মিজানকে হেল্প করেছে। কেন মাটিকে উদ্ধার করে নিয়ে এসে আমার সিম্পেথি পেতে সেটা চাইলে তো আর প্ল্যানের কথা বলতাম না। আপনি কেন সারাক্ষণ মিজানের ভয়ে টেনশনে থাকবেন? আজকের পর থেকে মিজান উল্টো আপনার ভয়ে টেনশনে থাকবে। তুমি জানো মিজান কতটা ডেঞ্জারাস? মিজান কতটা ডেঞ্জারাস সেটা আমার দেখার বিষয় না, কিন্তু মিজান দেখেছে
আমি কতটা ডেঞ্জারাস। আজ আমি মিজানের সাহসের কফিনে পেরেক ঠুকে এসেছি। ইউ আর ব্রেভ হার্টেড। ইউ আর কারেক্ট মামা। ওফো মা, কি শুরু করলে? আমি কি রাক্ষস নাকি? এত খাচ্ছ কেন? আর জব না খেতে খেতে শরীরে দেখলে বাবা? বাবা অবস্থা করেছিস, আয়নায় দেখেছিস? কি হয়েছে? ঠিকই তো আছে মা, তুই তোর মতো করে খা। থ্যাঙ্কস মামা। ইউ আর মোস্ট ওয়েলকাম। বাবা একটা কথা বলি, এই সূর্য যে আমাকে সেভ করলো কোন রেফারেন্সে? সূর্য তোর আসলাম চাচার সাথে কাজ করে। আচ্ছা আসলাম বলেছিল তাই গিয়েছিল। বাবা, সূর্যকে তুমি তোমার সাথে রাখো প্লিজ। কেন? কেন আবার বাবা? কারণ সূর্য একজন সাহসী আর ট্যালেন্টেড ছেলে, সেজন্য। সূর্যের এত যে গুণগান গাচ্ছিস, তাহলে তোকে যখন দেখতে এলো তখন তাকে বিয়ে করলি না কেন? কি যে বলো না বাবা, বিয়ে করার জব করা কি এক কথা? মা বলো। উনি কি তোর কথার মিনিং বুঝতে পেরেছে? উনি তো একজন বড়। এই তুই কি থামবি? বাবা শোনো, তোমার বিজনেসে যদি সামান্যতম কোনো প্রবলেমও হয়, তুমি কিন্তু অলওয়েজ ওই আমজাদ আঙ্কেল আর আসলাম আঙ্কেলের উপর ডিপেন্ড করে থাকো, তাদের হেল্প চাও। তবে সূর্যের মতো ট্যালেন্টেড ছেলে যদি তোমার পাশে থাকে বাবা, তুমি কিন্তু একদম রিল্যাক্স থাকতে পারো। তোমরা চিন্তা করো শুধু প্রেজেন্ট নিয়ে, আর সূর্য চিন্তা করে প্রেজেন্ট, ফিউচার সব নিয়ে। আমার কথাটা কিন্তু ভেবে দেখতে পারো বাবা। তুমি নাও না, আমাকে দিচ্ছ কেন বারবার মা? তরে কইলাম মিজান রে 2-4টা সর থাপ্পড় মাইরে মাটিরে নিয়ে আইতে, ওরে তোমার সুস্কে। খালেদ সাহেবের কাছে তোমার জায়গাটা আরো শক্ত করার জন্য। সেটা নয় বুঝলাম, কিন্তু আমার তো মিজানরেও লাগবো। এই ঘটনার পর মিজান কি আমার হয়ে আর কাজ করব? আর রিল্যাক্স রিল্যাক্স, মিজান যাবে মজনু আসবে, মজনু যাবে মিসাইল আসবে। এত টেনশন করেন কেন? হ্যালো আঙ্কেল, হাউ আর ইউ? সূর্য, তুমি কি বিজি? একটু কথা বলা যাবে? বললে ফ্রি আঙ্কেল, বলে ফেলুন। সূর্য, তুমি কি আমার জব করবে? জব? ওয়াই নট, অবশ্যই করব স্যার, বাট স্যালারিটা একটু বাড়িয়ে দিতে হবে। ওকে, নো প্রবলেম। আসলাম তোমাকে যা দেয় তার ডাবল দেবো। আসলাম ভাই আমাকে 2 লাখ টাকা দেয় স্যার। 2 লাখ কখন দিলাম? ওকে, আমি তোমাকে 4 লাখই দেবো। কিরে গাড়ি থামাই লিখে? কখন জয়েন করতে হবে স্যার? অ্যাজ ইউর উইশ। আমি এক্ষুনি আসছি স্যার। এই সূর্য, তুই কারে কি কইলি? আরে কিসের জব? নতুন জব হয়েছে। হ্যাঁ? আরে আরে শোন শোন, আরে কই যাস? টার্গেট সেটা হচ্ছে না, তোমার সাথে বেকার কেটে লাভ কি? আরে আমারে রাস্তায় ফেলায় তুই কই যেতেছস? হ্যাঁ কই যাস? আরে আমি তো গাড়ি চালাতে পারি না। আরে যেভাবে খুশি যাও, আমার কি? আরে কই যা, গাড়ি ব্রেক কোনটা? আমি তো গাড়ি চালাতে পারি না। স্যার আমার পোস্টটা কি হচ্ছে? তুমি বলো। তোমার কোনো পোস্ট নেই। আই মিন, আজ থেকে মনে করবে তুমি এই ফ্যামিলির একজন মেম্বার। ওকে? থ্যাঙ্কস মামা। ইউ আর রিয়েলি ইন্টেলিজেন্ট মামা। এটা শুধু তুই বুঝতে পারলি, বাট তোর বাবা বুঝতে পারলো না। ভেরি স্যাড। স্যার এখন আমি যাব, এই ব্রেকিং নিউজটা পুরো দেশবাসীকে দিতে হবে। আচ্ছা, দেশবাসীকে কেন? দেশবাসীকে না, ফ্যামিলিবাসীকে। আসি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওরে বাপ রে বাপ। না না না, এটা মানা যায় না। আপনি তো ডিল খায়া কপাল ফাটাইয়া ওর ফ্যান হয়ে গেছিলেন। হ্যাঁ, এখন কি হইল? ও তো আপনার কপালে উস্তা দিয়া চলে গেল। এই চুপ, একদম চুপ। আর একটা কথা বলবি না। ও আকাশের সূর্য নয় যে ওকে ধরতে গেলে আমার সারা শরীর পুড়ে যাবে।
ও মাটির সূর্য, ওকে ধরাও যাবে, মারাও যাবে। মামা, আমরা কার জন্য ওয়েট করছি? একেই বলে রিয়েল ট্যালেন্ট। তুমি আমার ফিয়ারনেস ফেস দেখেই বুঝতে পেরেছো আমি কারোর জন্য অপেক্ষা করছি। সো গুড। থ্যাঙ্কস মামা, সবই আপনার দোয়া। মাটির মতো তুমিও আমাকে আইডেন্টিফাই করতে পেরেছো। আসুন আসুন, ওই যে এসে পড়েছে। আসুন 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 আসুন। রাকিব ভাই, সূর্যকে দেখতেছি, ভূত দেখতেছি না তো। আরে ভূত না, ভূত না, ও সূর্যই। বাবাজি, আপনি এখানে? বাবা যে জামাই হতে পারেনি, তাই জব করছি। ভালো ভালো, আর কিছু করতেছেন না তো? জি করছি, আস্তে আস্তেই টের পাবেন। চলো। আসুন আসুন প্লিজ, আসুন আসুন। মেয়েটা সুন্দর। আচ্ছা, মনে করেন যদি মহান রব্বুল আলামিন ওদের দুজনের জুটি এক করে দেন, তাহলে কি ছেলে দেশে থেকেই ব্যবসা বাণিজ্য করবে না বিদেশে সেটেল হবে? আপনার তো আবার বিদেশে ব্যবসা বাণিজ্য আছে। না না না, আমার ছেলে বিদেশে যেতে চায় না। ওর ইচ্ছে দেশে একটা ব্যবসা বাণিজ্য করে এইটা আবার আমাকে কিসের একটু আওয়াজ? রিলিফ দেবে। তাছাড়া বয়স হয়েছে তো, ভাবছি সকল ব্যবসা বাণিজ্য ছেলের হাতে দিয়ে আমি একটু রিটায়ার্ড করব। আমার কিন্তু বেশ পছন্দ। আপনারা কথা বলুন, আমরা একটু আসি। বাবাজি আসেন। হ্যাঁ, আচ্ছা ভাই সাহেব, যা বলেছিলাম তা ঘটিয়ে ফেলেছেন বাবাজি। সব ঘটেনি, একটু বাকি আছে। আজকের পর সেটুকুও ঘটে যাবে। তাইলে আর দেখা দেখির কি দরকার? কোনো দরকার নেই। চলেন দেখা দেখি শেষ করি। চলছেন। কি যে বলেন, আপনাদের দোয়া বাদ বাকি উপরালার ইচ্ছা, কি বলো? হ্যাঁ, ভাই সাহেব, চলেন আমরা উঠি। আরে না না, ঘটক সাহেব কি বলছেন? ওনারা তো কিছুই খেলেন না। ওনারা খেয়ে এসেছেন, আবার গিয়ে খাবেন। চলেন। হ্যাঁ? মানে ওঠো বাবা। আরে চল। আপনারা যান, আমি পরে না না, আসতেছি। ঠিক আছে। আব্বাজি, আম্মাজি, জি। আপনারা কি একটু আসবেন? আমি ভাইজানের সাথে কথা বলবো। আচ্ছা। ভাই সাহেব, বলছিলাম কি, শুধু শুধু বাইরের ছেলে দেখে লাভ নাই। মা মনেকে জিজ্ঞেস করেন উনি কাকে বিয়ে করতে চায়। বাবা, আমি বিয়ে করতে চাই। মাটি, বাবা, তুমি এত আপসেট হচ্ছ কেন? আমি তো জাস্ট আমার ওপিনিয়ন জানালাম, আর আমি তো জানি তুমি নিঃশেষ হয়ে যাবে, কিন্তু আমাকে দুঃখ দিতে পারবে না। এই মেয়ে, উইক পয়েন্টে খোঁচা দিবি না। বাবা, আমাকে একটু ভাবতে দে। আরে ভাবার কি আছে? আমারও সূর্যকে পছন্দ হয়েছে। আমারও সূর্যকে খুব পছন্দ। কি ট্যালেন্ট ছেলে রে বাবা। হ্যাঁ, আরে বাবা, মিনিমাম মাটির বার্থডে পর্যন্ত আমাকে ভাবতে দাও। হ্যালো, কে?
আমি মাটি। এত রাতে ফোন করেছো? কোনো প্রবলেম? হ্যাঁ, বিশাল প্রবলেম। তুমি ছাড়া সলভ হবে না। তুমি এক্ষুনি চলে আসো। কোথায়? আমার রুমে। ওকে, আমি আসছি। থ্যাংক ইউ। সূর্য, আমি বুঝতেই পারিনি আমি কখন তোমাকে এত ভালোবেসে ফেলেছি। আমি তো জানি না। আচ্ছা সূর্য, তুমি আমাকে কখন ভালোবেসেছো? আমি তো তোমাকে ভালোবাসিনি। তাহলে আসলে কেন? তুমি ডেকেছো তাই। সূর্য, তুমি আসলেই একটা কি? আমার জান। আরে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম এত ব্যস্ততার মধ্যে আপনি এসেছেন, আমি বড়ই খুশি হয়েছি। আরে তোমার মেয়ে তো আমারই মেয়ে, যতই বিজি থাকি। মাটির বার্থডে পার্টিতে আসবো না, এটা কোনো কথা হলো? প্লিজ বসুন বসুন। জি, বাবা, চলো। আমি একটু ভেতরে যাচ্ছি। আচ্ছা যা। এই রাকিব, ওই তুই খাবার দাবার সবকিছুর ব্যবস্থা কর। আচ্ছা ঠিক আছে। যা 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 যা। গুড ইভিনিং লেডিস অ্যান্ড জেন্টলম্যান। আমার ইনভাইটে আসার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি মিস্টার আমজাদ খানকে, যিনি শত ব্যস্ততার মধ্যেও আমার মেয়ের বার্থডে পার্টিতে এসেছেন। সবাইকে আমি ইনভাইট করেছি শুধু মাটির বার্থডে পার্টি সেলিব্রেট করার জন্য নয়, সাথে মাটির বিয়ের ডেট ও তার পছন্দের ছেলের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। পৃথিবীর প্রত্যেকটা মানুষ প্রতিনিয়ত সাকসেস আর টাকার পেছনে ঘোরে। যারা সাকসেস হয়, টাকা তাদের পেছনে ঘোরে, বিশ্ব তাদের বলে জিনিয়াস। তেমনি এক জিনিয়াসের সাথে আমি আমার একমাত্র মেয়ে মাটির বিয়ে দেওয়ার ডিসিশন নিয়েছি। সে আমার সামান্য একজন কর্মচারী। আমি ছেলেটির অর্থ, বিত্ত, বংশ পরিচয় খুঁজিনি, বিকজ জিনিয়াসদের কোনো বংশ পরিচয় লাগে না। যার সাথে আমার একমাত্র মেয়ের বিয়ে ঠিক করেছি, সেই জিনিয়াসের নাম হচ্ছে সূর্য। আমি সূর্যকে এখানে এসে সবার সঙ্গে পরিচিত হবার জন্য অনুরোধ করছি। গুড ইভিনিং লেডিস অ্যান্ড জেন্টলম্যান। সোসাইটির এত বড় বড় লোকদের সামনে কিভাবে কথা বলতে হয় আমি জানি না, তবুও কিছু বলতে হবে। বিজনেস ম্যাগনেট বলে পরিচিত মিস্টার খালেদ ভুঁইয়ার একমাত্র মেয়ের সঙ্গে আমার মতো চালচুলোহীন একটা ছেলের বিয়ে হবে, এটা আলাদিনের চেরাগ পাওয়ার মতোই কাল্পনিক। কিন্তু আমি এই বিয়েটা করতে পারবো না।
কারণ আমি অন্য একটা মেয়েকে ভালোবাসি। মাটিকে বিয়ে করবে না সেটা বলার জন্য মিথ্যে বলার কোনো প্রয়োজন নেই। না স্যার, আমি মিথ্যে বলছি না। এই ছেলে, তুমি কি জানো তুমি কার মেয়েকে রিফিউজ করছো? খালেদ ভূঁইয়া, যিনি চাইলে ঢাকা শহরের অর্ধেক কিনতে পারেন। আমি টাকার লোভে মেয়েটিকে ভালোবাসিনি। আমি ওকে ভালোবেসেছি কারণ ও আমার ভালোবাসা। মেয়েটিকে নাম বলো। ওর নাম বলা যাবে না স্যার। বলে কি? আমি ওকে ভালোবাসি সেটা হয়তো ও জানেও না। ওয়ান সাইড লাভ। সো হোয়াট, ভালো তো বাসো, নামটা বলো। ওর নাম শুনলে আপনারা আমাকে মেরেই ফেলবেন স্যার। এই ছেলে, নির্ভয়ে তুমি মেয়েটার নাম বলো। তোমার ভালোবাসা যদি সত্যি হয়, আমি আমজাদ খান সবার সামনে কথা দিচ্ছি, আমি নিজে ওই মেয়েকে তোমার হাতে তুলে দেব। আপনি বলছেন স্যার? হ্যাঁ, আমি বলছি, তুমি মেয়েটার নাম বলো। ওর হ্যাঁ নাম বলো। ওর নাম বলো, মেয়েটার নাম বলো। ওর নাম হচ্ছে মায়া। তুমি আমার সাথে নাটকটা করলে কেন? কিসের নাটক? আমার সাথে ভালোবাসার নাটক। ও মাই গড, আমি আবার তোমাকে ভালোবাসলাম কখন? কখন ভালোবাসলাম মানে? আমার জন্য ফেমাস হওয়া, মিজানের হান থেকে আমাকে সেভ করা, আমি ফোন করলে আমার বেডরুম পর্যন্ত চলে আসা, ওসব কি ছিল? আরে ওসব তো ছিল আমার ডিউটি। বুঝলাম ওসব তোমার ডিউটি ছিল, কিন্তু আমাকে কোন ড্রেসে কোন চুড়িতে ম্যাচ করে সেটা বলে দেয়া, আমার টেক কেয়ার করা, ওসব কেন করেছো? কারণ হেল্প করা আমার নেচার, আর মায়া হচ্ছে আমার ফিউচার। মায়া আর আমি ছোটবেলা থেকেই ফ্রেন্ড, ইভেন লন্ডনেও আমরা একই অ্যাপার্টমেন্টে থেকেছি। তুমি কি জানো এসব? সেটা জানার চেয়েও বড় ব্যাপার হচ্ছে মায়া আমার ভালোবাসা, আমার ড্রিম। মায়াকে ভালোবাসো সেটা তুমি কিংবা মায়া কেউ তো আমাকে কখনো বলনি। সাকসেসফুল লাভ স্টোরি হলে টিভি লাইভ অনুষ্ঠানে গিয়ে সবাইকে জানাতে ইচ্ছে হয়, বাট ওয়ান সাইডেড লাভ স্টোরি তো কাউকেই বলা যায় না। ওয়ান সাইডেড লাভ স্টোরি মানে? হ্যাঁ, সেই ছোটবেলায় শাহবাগের শিশু পার্কে শিশু ট্রেনে মায়াকে যেদিন প্রথম দেখি, সেদিন থেকেই আমার বুকে মায়ার জন্য ভালোবাসার মায়া জমতে থাকে। সাগরের ঢেউয়ের মতো উথাল পাথাল যখন আমার মন, তখন হঠাৎ জানতে পারি মায়া লন্ডন থেকে ঢাকা এসে কক্সবাজারের সমুদ্র সৈকতে বেড়াতে গেছে। মায়াকে দেখার লোভ সামলাতে না পেরে বন্ধুদের কাছ থেকে টাকা চেয়ে রিফিউজ হয়ে মায়ের হাত পা ধরে টাকা ম্যানেজ করে পাগলের মতো ছুটে যাই কক্সবাজারে। মায়ের পেছনে ঘুরতে ঘুরতে পকেটের সব টাকা শেষ। ঢাকায় যে ফিরে আসবো পকেটে সেই টাকাও নেই। কি আর করা, লোকাল বাসের ছাদে উঠেই কন্টিনিউ করো, ভালোই তো লাগছে। নো ম্যাডাম, কন্টিনিউ করার মতো আর কিছুই নেই। ফেক স্টোরির ফিতা টেনে খুব বেশি লম্বা করা যায় না ম্যাডাম। মানুষের কাছে আমাকে নিয়ে ফেক স্টোরি বলার মানে কি? ওর লাইফ থেকে সরে যাবার জন্য। কেন, তুমি আমাকে ভালোবাসো না? ওকে ভালোবাসার কোনো কোয়ালিফিকেশন আমার নেই। আমাকে ভালোবাসার কোয়ালিফিকেশন আছে? প্রশ্নই